So, hello learner, welcome to our channel, your channel Master Edu. তো আগের দুটো ভিডিওতে, ইনফ্যাক্ট তিনটে ভিডিওতে আমরা গ্যাসের বিহেভিয়ার সম্বন্ধে পড়েছি, বয়েলস ল পড়েছি, চার্লস ল পড়েছি। তো খুব সুন্দরভাবে দেওয়া আছে, ভিডিও করে দিয়েছি, সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যদি না দেখে থাকো দেখে নিও। এরপর আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বয়েলস এবং চার্লসের সূত্র। যে দুটো সূত্র আমরা পড়লাম সেই দুটো সূত্রকে আমরা অ্যাড করব, মানে আমাদের অঙ্ক করতে আরো সুবিধা হবে, আমাদের এক্সপেরিমেন্টে আরো সুবিধা হবে যদি সেই সূত্র দুটো আলাদা আলাদাভাবে মান না বের করে একসাথে আমরা কিছু একটা করতে পারি। তো এখান থেকে এসছে এবং খুব সহজ, এটা বোঝা ভীষণ সহজ। এখান থেকে এসছে এই বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র হচ্ছে যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয় যেটাকে বলছে। তো আমরা প্রথমে বয়েলের সূত্র থেকে কি জানি? ভি বাড়লে পি কমবে, মানে সোজা কথা, চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে, অর্থাৎ ব্যস্তানুপাতিক। এখানটায় কি লেখা আছে? ভি প্রপোর্শনাল টু 1/p, মানে ব্যস্তানুপাতিক সম্পর্কটা লেখা আছে। এটা হলো বয়েলের সূত্র থেকে। আচ্ছা, পরের দিন আমরা লেকচার 3-তে চার্লসের সূত্র কি দেখলাম? আয়তন বাড়লে তাপমাত্রা বাড়বে, বা তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তাপমাত্রা কমলে আয়তন কমবে, অর্থাৎ সমানুপাতিক। ভি প্রপোর্শনাল টু টি, ভি মানে আয়তন, টি মানে উষ্ণতা, আমরা জানি। তো এটা হলো চার্লস। এবার এখানে ভালো করে এই জিনিসটা দেখো, হ্যাঁ, খুব ভালো করে এই জায়গাটা দেখো, কিছু কমন পাচ্ছ এই দুটো থেকে। দেখো টি এখানে আছে, টি তো এখানে নেই, পি এখানে আছে, পি তো এখানে নেই, কিন্তু ভি দুটোতেই আছে। ভি এমন একটা জিনিস, এটা খুব কমন। এবার ক্লাস 9-এ অথবা 10-এই হয়তো অঙ্কেতে তোমাদের এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কে বেশ ভালো একটা ধ্যান ধারণা দেওয়া আছে অঙ্ক বই। তো এখানে যেটা ছিল, যেটা আছে অঙ্ক বইয়ে, যে এরকম যখন থাকবে না দুটো সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, মানে এই যে এখান থেকে ভি দুটোতেই যেহেতু আছে, ভি লিখতে পারি, আর প্রপোর্শনাল টু দিলাম, আর এখান থেকে সমানুপাতিক টি আছে আর ব্যস্তানুপাতিকে পি আছে। তো এইভাবে টি বাই পি লিখতে পারি। মানে অ্যাকচুয়ালি কি হলো, ভি আসলো আর সমানুপাতিক চিহ্নের পরে, অর্থাৎ প্রপোর্শনাল টু চিহ্নের পরে যে দুটো রাশি আছে সেই দুটো রাশিকে আমরা গুণ করে লিখেছি, টি গুণ 1/p মানে টি বাই পি, সেটাই লিখেছি এখানে। ঠিক আছে, মানে এটা একটা সমানুপাত ব্যস্তানুপাতিকের একটা ফর্মুলা টাইপের বলতে পারি, বা এইভাবেই অঙ্ক করা হয়। তো এখান থেকে আমরা এই রাশিটা আনতে পারি। এবার একদম সেম ব্যাপার, প্রফেশনাল টু সরিয়ে সমান সমান আনবো, কারণ প্রফেশনাল টু দিয়ে আমরা কোনো অঙ্ক করতে পারবো না। আর প্রফেশনাল টু সরিয়ে সমান সমান আনতে গেলে এমনি এমনি তো সমান সমান আসবে না, সমান সমানের সাথে সমান সমানের একটা বন্ধু আছে, কে, সেটা হচ্ছে কে, কে সেটা হচ্ছে কে। তো সমান সমান সরিয়ে আমরা কে আনলাম, কে হচ্ছে একটা, একদম প্রত্যেকবারের মতো কে হচ্ছে এখানে একটা ধ্রুবক। তাহলে এইখানে দেখো, এইখানে পিটা তলায় আছে, একটু দেখতে খারাপ লাগছে, তাই পিটা আমরা এই দিকে নিয়ে চলে যাবো, আর ভাগ থাকলে এইদিকে অপর পাশে নিয়ে গেলে পরে গুণ হয়। তো এখান থেকে আসছে পিভি সমান সমান কেটি। এটা হচ্ছে তোমার বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। তার কারণ বয়েলের সূত্র থেকে পি আর ভি এর রিলেশন এসছে, চার্লসের সূত্র থেকে ভি আর টি এর রিলেশন এসছে। দুটো সূত্র একত্রে পি ভি টি তিনটে সম্বন্ধে আছে। মানে এবার আমরা দেখো, ভি টি একসাথে চেঞ্জ করলে পি এর মান পাবো, পি ভি চেঞ্জ করলে টি এর মান পাবো, পি টি চেঞ্জ করলে ভি এর মান পাবো। মানে আমাদের অঙ্কর ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছে, যে একটা চেঞ্জ করে আরেকটার মান বার করে তারপর আবার আরেকটা মান বার করবো, মানে এত আমাদের ঘুরতে হবে না। একটা অঙ্ককে বারবার ভেঙে ভেঙে করতে হচ্ছিল। হয়তো কোনো অঙ্কতে আছে চাপ পাল্টালাম, কে এর মান দেওয়া আছে, তাহলে ভি এর মান কি হবে এবং টি এর মান কি হবে, দু ভাগে ভাগে অঙ্কটা করতে হচ্ছিল। আবার বয়সের সূত্র ফেলছিলাম, এবার চার্লসের সূত্র ফেলছিলাম। এবার আমাদের আর এক্সপেরিমেন্টে সেই সমস্যাটা হবে না। আমরা বয়েলস ও চার্লসের সূত্রে ভিন্ন ভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট না করে আমরা একটা সূত্রেই ফেলবো, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু কেটি। আর চার্লস এবং বয়েলের সূত্রের সমান সমান আমরা সময় আমরা যেটা দেখেছিলাম, P1 V1 equal to P2 V2 equal to P3 V3 বয়েলের সূত্রে। আর চার্লসের সূত্রে দেখেছিলাম V1 by T1 equal to V2 by T2। ঠিক আছে, এইভাবে যে দেখেছিলাম, কারণ কে এর মান কি সর্বদা সমান, কে হচ্ছে লয়াল, কে কখনো পাল্টায় না। এখানেও সেম জিনিস, কে কে আমরা এক পাশে নিয়ে যাবো, তাহলে টিটা চলে আসবে তলায়। কে কে যদি আমরা এক পাশে নিয়ে যাই তাহলে পরে টিটা চলে আসবে তলায়, তখন হয়ে যাবে কি পি ভি বাই টি সমান সমান কে, পিভি সমান পিভি বাই টি সমান সমান কে। এবার কে লয়াল, কে এর মান কখনো পরিবর্তন হয় না, পিভি টি এর মান যত যাই হয়ে যাক, মানে পিভি এর মান চেঞ্জ করলে টি এমন একটা মান ধরবে যে কে এর মানটা সেম থাকবে, বা ভিটি চেঞ্জ করলে পি নিজে এমন একটা মান ধরবে যাতে কে এর মানটা সেম থাকে। তো এই ক্ষেত্রেই এর জন্য বলে যে কে এর মান যেহেতু সর্বদা সমান, তো পিভিটি যতই চেঞ্জ হোক, পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান পি টু ভি টু টি টু পি থ্রি ভি থ্রি যত যাই হয়ে যাক,
মান কে এর মান সবসময় সমান থাকবে। তো এখান থেকেই আমরা এই সূত্রটা আনতে পারি যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, কারণ এর সমান সমান এটা হচ্ছে যে K, ঠিক আছে, এটা হচ্ছে যে K, ওর জন্য বলতে পারবো P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই সূত্রটা অঙ্কে অনেক লাগবে, এটা একটু ভালো করে মুখস্থ করে নিও। আর তাছাড়াও তো প্রমাণ তোমাদের করতে হবে যে কি করে এটা আসলো। এই হলো ব্যাপার। আর এটা হচ্ছে এখানে ধ্রুবক। আচ্ছা, এই পেজে বয়েল চার্লসের সূত্রের সমন্বয় এইটুকুনি আছে, এতে এক্সপেরিমেন্টে তেমন কিছু নেই, এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল অপারেশন।